আমি হয় সরাতে চলি রে আমি হয় সরাতে চলি রে আর সবার আশা পুরাইতে আমি নাগে মাতা বিশ্ব ধরি আমি মনসা মানবের কল্যাণকারী পাতাল বাসিনী চার বিশেষ স্বর্গ মর্থ কামে তুই তো সমস্ত মর্থের মানব রেচার সৌদা ভেবেছিলাম আমি তোর হস্তে আমি নেবা পুষ্প সনকা পুজল বলে স্বর্ণ ঘর দিয়া সেই ঘর ভাঙলে যাও ওই হেতাল মনসত্বহীন চাষ সৌদাগর পুজোর বদলে দিয়ে আমায় বার পার করে দিয়ে অপমানিত করেছি চাষ সৌদাগর আমিও কঠোর প্রতিজ্ঞা করেছি চলি বলে কৌশলে আমি রবতার হস্তে এক মুষ্ট পুষ্প ঝরে পুজো দিলি না আমার তাই তোর অহংকারে কেড়ে নিয়েছি তোর মহামন্ত্র কেড়ে নিয়েছি তোর ভোগের বাগান কেড়ে নিয়েছি তোর মৃত্যু ছাপানন্তরী অবশেষে আমি কেড়ে নিয়েছি তোর একে করে তবু তুই আমায় পুজো দিসনি চাষ পূজার বদলে লাঞ্ছনা করতে হেতাল যষ্টি প্রহার দেবাদি দেবতা কুমারী ত্রিভুবনে পূজিত হবে এই আস্তিকের পুজো নেব আমি তোর হস্তে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মনসা বিদ্বেষী নয় নাগ বৈরী নয় মনসা পূজারী চাঁদি কিন্তু আমি কি করে পুজো পাবো কে দেবে আমায় পুজো চাঁদ চাঁদ আমায় যতদিন পুজো দেবে না ততদিন আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না ততদিন আমি দেবী বলে প্রতিষ্ঠান হতে পারবো না ততদিন আমি স্বর্গের সিংহাসন অর্জন করতে পারবো না চাঁদকে বারবার করে বুঝিয়েছিলাম আমি হে সাধকা কেন তুমি করো অকারণে বিবাহ তুমি যার পুজোয় রত দেবাদিদেব মহিষা আমি তো তারি তনয়া মনসা
তুই আমায় যদি একবারে পুজো দিতিস, আমি দেবী বলে প্রতিষ্ঠান হতে পারতাম, আমি দেবীর স্বীকৃতি অর্জন করতে পারতাম। চার সপ্তাহ তুই আমায় পুজো দিবি না, পুজোর বদলে বারবার করে তুই আমায় করেছিস অপমানিত। কোন দিকে যাবো আমি? কে দেবে আমায় যুক্তি? কার যুক্তিতে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হব? দিদি গো, তুমি আমায় ভার করে বলেছিলে পদ্মাবতী, বিপদে পড়িলে স্মরণ করিব মরে, দেখা দেবো তোমার প্রসাদে এসে। তুমি একেবারে এসো না দিদি, তুমি একেবারে সময় দেখো দাও। তুমি যদি না আসো তবে আমি চাঁদের হস্তে পুজো পাবো না। আজ অসময় যেন ভগ্নি পদ্মারি কণ্ঠ সরি সমরে কর্ণে সুমনি করতে পেলাম। দিদি তবে বিলম্বরে নাই প্রয়োজন, এই মুহূর্তে ছুটিয়ে আমি ওই মনসারি নিকটে কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে একেবারে দেখা দাও। কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে তুমি আমায় দেখা দাও, একেবারে দেখা দাও। শিবির নন্দিনী নাম দিনে তাই ভগ্নি মনসার ডাকে আমায়। দিদি গো, তুমি কোথায় রয়েছে একেবারে সময় দেখো দাও। শিবের নন্দিনী নাম দিনে তাই ভগ্নি মনসার ডাকে আমায়। তুমি এসেছো। ভগ্নি আজ অসময়ে কিসের জন্য দিদি দিদি বলে স্মরণ করেছি? তুমি আমার প্রণাম নিও দিদি। আশীর্বাদই করি ভগ্নি, তুমি হও বিশ্বমাজের বিশ্ব পূজিতা। না, কি করি হব আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা? ভগ্নি তুমি আমায় যতবার যুক্তি দিয়েছো ততবার আমি চাঁদের কাছে পরাজিত দিদি। ওরে ভগ্নি, তোমার কথা মতো আমি গিয়েছিলাম চাঁদের কাছে পুজো নিতে। তারপরে চাঁদ আমায় পুজোর বদলে কি দিয়েছে জানো? কি দিয়েছে ভগ্নি, কি দিয়েছে? দিয়েছে লাঞ্ছনা গঞ্জনা। আমার বিমাতা চন্ডিকার হেতাংশী প্রহার। সে কি বলছিস ভগ্নি? ওরে ভগ্নি, তোরই চোখে যে নয়নি বাণী বয়ে যায় সে যে সহ্য করবারে নয়। তুই ঝলি শিবনন্দিনী মনসা বিশ্ব মাঝের বিশ্ব হইতে হবে, তুই জয় বিশ্ব হরি। তোমার কথা মতো আমি চাঁদের কেড়ে নিয়েছি মহামন্ত্র ওঝা ধনন্তরী লক্ষ্যের বাগান 6 পুত্র। তবুও যে চাঁদ আমায় মা বলে একেবারও ডাকিনি। ওরে ভগ্নি, সমস্ত কিছু কেড়ে নিয়েছি তুই চাঁদের। চাঁদকে তো তুই কোনো কিছু দিসনি, তবে কিভাবে তোর চরণে দেবে পুষ্পজল? তবে শুনে ভগ্নি, ফলে খাস ফুলে খাস মোলে খাস না। আরে মোলে খেলে তুই বিশ্বমাজের পূজিতা হবি না। আজ আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন ভগ্নি? ও দিদি নে তুলা গো ভগ্নি ও গো আজ বুদ্ধি দে হো তো আমারে
মনুষা বুদ্ধি দিতে পারি, মনুষা বুদ্ধির অধিকারী। আরে মম বুদ্ধি পূজা পাবি তুই, জয় আমি শহরি। কি করে আমি পুজো পাবো? কেমন করে পাবি জানিস? চাঁদের আমি সর্বাঙ্গ সুখ কেড়ে নিয়েছি, চাঁদের চম্পকন আমি শ্মশানে পরিণত করেছি। চাঁদের হস্তে আমি কি করে পুজো অর্পণ করবো? তবে শুনবো, বলো। চন্দ্র ধরে চম্পলা নগর করেছি তুই শ্মশানে পরিণত। হ্যাঁ, তবে তুই কি করতে হবে জানিস ভগ্নী? কি করতে হবে আমায়? তারই ঘরে যে আলোর এই প্রদীপ পুনরায় তোকে জাগিয়ে তুলতে হবে। কি করবো আমি? তবে শোন, কি? বিলম্ব নয় প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যা তুই ইন্দ্র দাদার নিকটে। তারপর ইন্দ্র দাদার এই কাছে রয়েছে প্রধান নর্তক নর্তকী অনুদ্যৌষা। ছলে বলে কৌশলে যদি নিয়ে আসতে পারিস তোর সঙ্গে, তারাই তোর পূজার প্রচারই করে দেবে। তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হ। দিদির কাছে যুক্তি পেয়েছি, দিদির যুক্তি মতো আমি করবো কার্যসিদ্ধি। ওই চুপ! ঊনকোটি সর্বদার দাসী হর, তাকে দেখো তুমি প্রহারের ভয়, ব্যর্থ করবো তোর আশা কাঙ্ক্ষামি, ধুলোয় মিশ্রের মতো অহংকার আমি। ওই চুপ! দিদির কাছে আমি যুক্তি পেয়েছি, ছুড়ে যাবো অমরাবতীতে দেবো রাজিন্দালয়ে। ছলে বলে কৌশলে ওই অনির্ধ্বংসাকে নিয়ে আসবো আমি মন্থের মাটিতে। অনির্ধ্বংসাকে নিয়ে আসলেই চাঁদ দেবে আমায় পুষ্প জল, চাঁদ আমায় পুজো দিলেই আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। ক্লান্ত হয়েছে, তাই তাই আমি যাই, আমি ইন্দ্রালয়ে বিশ্রাম করিয়ে। দেবরা কেন কেন আজ আমার আসন টলে উঠল? এই শো, কি কি আমার অদৃষ্টে লেগেছ? কেন কেন আমার আসন এখানে টলে উঠল? আমি আবার আবার বিশ্রাম নেব। দেবরা এ কি? হে বিধাতা, কি লেখেছে আমার এই অদৃষ্টে? কেন বারংবার এই আমার আসন এখানে টলে ওঠে? কোনদিন আজ পর্যন্ত আমার আসন টলে ওঠেনি। আমি যে কিছু বুঝতে পারি না। দেবরা এ কি? মনুষ্য প্রণাম তব চরণে দেবরা। খোঁজবি হও ভগ্নী, কিন্তু কেন ওই ভরা নয়ন বাড়ি নিয়ে ছুটতে ছুটতে তুমি ইন্দ্রালয়ে এসেছো আমার কাছে? দেবরা আপনার অমরাবতীতে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছি। আশা আকাঙ্ক্ষা? বলো বলো ভগ্নী, কি আশা নিয়ে তুই এসেছো? আমার নয়ন জল মোছাবেন তো? আমি যদি দাদা হয়ে বনের যদি নয়নের জল মুছতে না পারি, তাহলে বৃথাই জন্মগ্রহণ করেছি। হে দেবরাজ, আমি গিয়েছিলাম মর্তের মাটিতে পুজো অর্জন করতে, ওই চাঁদ সৌদাগরের চম্পকনা করে। জানো দেবরাজ, বলো ওই মর্তের মানব চাঁদ আমায় পুজো দেয়নি গো। সামান্য মানব হয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি? পুজোর বদলে আমায় কেন ভগ্নী বলতে? কেন সেই পুজো দিতে চাই না তোমাকে? আমায় যে দেবী বলে মানে না। মানে না? পূজার বদলে আমায় লাঞ্ছনা গঞ্জনা হেতাল দৃষ্টি প্রহার করে। হেতাল দৃষ্টি প্রহার করেছে। দেবরাজ, আমি কি পুজো পাবো না? কেন পাবে না ভগ্নী?
যখন তুমি দেব ঔরসে তোমার জন্ম, কেন কেন শিব দহিতা মনসা পুজো পাবে না? কই চম্পকের চাল সৌজগর তো আমার মা বলে ডাকে নাই। আমার বলে দাও দেবরাজ, কি করে আমি পুজো পাবো? মনসা ওকেই যে সন্তুষ্ট করে তোর দেবত্ব অর্জন করতে হবে। তাই ছলে হোক বলে হোক কৌশলে হোক তাকে যে সম্মতি করাতে হবে। আমি পুজো কি পাবো? মনসা না গো দেব, পুজো কি পাবো না? আমি পুজো কি পাবো না গো দেব, পুজো কি পাবো না? পাবে আমি পুজো কি পাবো না গো দেব, পুজো কি পাবো না? আমি পুজো কি পাবো না গো দেব, পুজো কি পাবো না? বারো মাসে 13 পূজা, দেব বারো মাসে 13 পূজা, সর্ব দেব আমি পুজো কি পাবো না গো দেব, পুজো কি পাবো না? আমি পুজো কি পাবো না গো দেব, পুজো কি পাবো না? আমি পুজো কি পাবো না গো দেব, পুজো কি পাবো কেদো ভগ্নিপতি সর্বদেব দেবী যদি পুজো পাই অবশ্যই তুমি বিশ্ব পূজিত হবে। দেবরাজ, সময়ের অপেক্ষা। আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি গো। কিছু চাইতে এসছো? বলো বলো ভগ্নিপতি, আমি উদার চিত্তে তোমাকে আমি দান করব। কি করে বলবো? আপনি যদি সত্য করেন তবেই বলতে পারি। শপথ। হ্যাঁ, ওরে ভগ্নিপতি কি বললি তুই? সত্য না করলে বলতে পারবো। শপথে করবো তারপরে কোনদিন হয় না। কেন? দেব দেবীর মধ্যে যে শপথ হয় না সত্য না করলে যে আমি বলতে পারবো না দেবরাজ। কি? আমি পারবো না, বলতে পারবো না। এসো ভগ্নি, আমি যে শপথ করতে পারবো না। তবে কি? তুমি এইভাবে বলো, যা বলবে অক্ষরে অক্ষরে আমি পালন করবো। না। কিন্তু শপথ করবো না। না দেবরাজ, আপনি
আপনি যদি সত্য না করেন তাহলে আমি বইমুখে ফিরে যাব। আমি আর কখনো ছুটে আসবো না এই অমরাবতীতে। সে তুমি যেতে পারো আমার ভগ্নী বলতে, চলো না। আমি কি শপথ করতে পারবো না? একই চলে যাচ্ছে মনসা, সেই বৈমুখ হয়ে যদি ফিরে যায় তাহলে আমাকে নরকগামী হতে হবে। না, ফিরাবো তাকে, শপথ করবো অগ্নিপথে। দেবরাজ বলুন না, আপনি সত্য করবেন তো? বলুন। অগ্নি হে, করবো শপথ। তাহলে এসো, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবা, সত্য তিনবা, সত্য লঙ্ঘন হলে নরকে হবে বাস। সত্য লঙ্ঘন হলে নরকে হবে বাস। দেবরাজ, আমি আপনার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। বলো, বলো ভগ্নি বলতে, বলো আমি যে পূরণ করবো তোমার শপথে বলেছি। দেবে? তাহলে সই দেবো। তাহলে দাও আমায় দুটি পুষ্প ভিক্ষে দাও। দুটি পুষ্প দেবো, দেবো আমি হাসি মুখে দেবো। বলো কোন পুষ্প নেবে তুমি? কোন পুষ্প আমায় দেবে? কোন পুষ্প দেবেন আমায়? পারি যান না। আমি কোন পুষ্পের কথা বলেছি জানে? আমি বলি শুনো গো ইন্দ্র দেবরাজ, অনিরুদ্ধ উষা আছে আপনারই সমাজ। অনিরুদ্ধ উষা তো বুধুই বিদ্যাধর, সত্য করে দেহ মরে আজ দ্বাদশ বৎসর। মনসা দেবরাজ, এই জন্য তুমি আমার সঙ্গে করেছিলে শপথ, আমার আত্মবিশ্বাস যে আমার এই নয়নের মণিকে তুমি কেড়ে নিতে চাও। মনে করে বলো না দেবরাজ, আমার আত্মবিশ্বাস যে অনিরুদ্ধ উষাকে মর্তের বাড়িতে নিয়ে গিয়ে আমি আমার পুজো প্রচারণ করব। তুমি আমায় ভিক্ষে দাও অনিরুদ্ধ উষাকে। বেশ, দেবো দেবো, যাবো যে কোন প্রতিজ্ঞা করেছি, করেছি অঙ্গীকার। তবে তবে রে ভগ্নী, তাদেরকে আমি যে কোনো দোষ দেখতে পাই না, কি করে তোমার হস্তে তুলে দেব। দেবরাজ, তাদের কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছ না তাই পুনরায় তাদেরকে নৃত্য গীতা আহ্বান করো। প্রতিদিন যারা যেভাবে নৃত্য গীত করে আজ একটু অন্যরকম নৃত্য হবে। দুই হাতে দু তেল বাদে মাথায় থাকবে জলঘটি, গণ্যের মাঝখানে কাঁচা সারের উপর অনির্ধ্বস্ত করে নৃত্য গীতারা আমি করব মোহিনী রূপ ধারণ। সেই সময় আমি করব তাল ভঙ্গ, আপনি করবে অভিশপ্ত। তারপরে দেবে আমার হস্ত তুলে আমি নিয়ে যাবো অনির্ধ্বস্তকে ওই মর্তের মাটিতে। এই সে মনসা, কিন্তু দেবরাজ, করবো আমি অভিশাপ। আমি আর আপনি ছাড়া যেন এই কথা অন্য কেউ আর না জানে। বেশ মনসা, তবে দিব। দ্বাদশ বৎসর যদি পূর্ণ হয়ে যায়, সেদিন ওই দুটি মণি সে আমার হস্তে তুলে আমি কথা দিচ্ছি দেবরাজ, আমার পুজোর প্রচলন হলে আমি অনির্ধ্বস্তকে আবার এই অমরাবতীতে নিয়ে আসবো। বেশ, আমি অপেক্ষায় রত। বেশ অপেক্ষা করো ভগ্নী বলতে, আমি তাদের আনার ব্যবস্থা করছি। কোথায় নারদ মুনি? নারায়ণ নারায়ণ নারায়ণ, ব্রহ্মানন্দন আমি নাম নারদ ঋষি। আর ঝগড়া বিবাদে আমি সদাই থাকি খুশি। যেদিন নারদ মুনি ঝগড়া না পায় আস, সেদিন নারদ মুনি থাকেন উপবাস। তু সদিনের ঝগড়া মুনি যেখানেতে পায়, সাত গঙ্গা 13 নদী পার হয়ে যায়।
নারায়ণ 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 কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনে কেহ নাই কৃষ্ণ নামে সুধা ধরে কৃষ্ণের গুণ গায় কৃষ্ণের গুণ গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনে কেহ নাই কৃষ্ণ নামে সুধা ঝরে কৃষ্ণ গুণ গায় কৃষ্ণের গুণ গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনে কেহ নাই কৃষ্ণ নামে সুধা ঝরে কৃষ্ণ গুণ গায় কৃষ্ণের গুণ গায় নারায়ণ প্রণাম তব চরণে নারদ মুনি দেবরাজ আজ আমায় কি হেতু স্মরণ করিয়াছ এই তো আমার ঐরাবতী তীরে নারদ হ্যাঁ নারায়ণ নারায়ণ আজ কেন স্মরণ করেছি হ্যাঁ সেই অনুরুদ্ধ উষাকে তোমাকে যে ডেকে ইন্দ্র সবাই নিয়ে আসতে হবে না দেবরাজ তাড়াতাড়ি